প্রবাসে থাকা স্বামীগুলো মনে করে আমরা স্ত্রীরা বাড়িতে থেকে শুধু খাই ধাই, নাকে তেল দিয়ে ঘুমাই। তারা এটা ভুলে যায় যে আমরাও বাড়িতে থেকে তাদের থেকে কোনো অংশে কম কাজ করি না। আমরা প্রতিটা নারী বাড়িতে কিন্তু অনেক কাজ করি, হয়তো আমাদের স্যালারিটা পাই না। সেই জন্য আমাদের কাজের অনুপাতটা বোঝা যায় না যে আমরা আসলে কত পরিমাণ কাজ করি সংসারে থেকে। তো সকাল সকাল পিকোর নাস্তাটা আমি আগে রেডি করে নিচ্ছি, কারণ সকালবেলা উঠেই ও মেও মেও শুরু করে দেয়, পা ধরে টানাটানি করে, জামা ধরে টানাটানি করে ওকে খাবার দেওয়ার জন্য। তাই আগে ওর নাস্তাটা আমি রেডি করে নিলাম, দেন আমাদের নাস্তাটা আমি রেডি করব। একটু চা, গরম গরম একটু চা খাবো, যেহেতু আজকে পুরো রান্নাঘর পরিষ্কার করব, তাই পানির কাজ করতে হবে অনেক। এজন্য একটু গরম চা খেয়ে নিব, একটু কফিটা আমি মিক্স করে নিলাম যাতে একটু খেতে ভালো লাগে। তো চাটা আর পাউরুটিটা আমি আজকে খেয়ে নেব এখন সকাল সকাল। শর্টকাটেই নাস্তাটা করে নেব, কারণ যেহেতু অনেক কাজ আছে। তাই আমি চেষ্টা করেছি সকালবেলা কোনো কিছু এক্সট্রা ঝামেলা না করে শর্টকাট একটু নাস্তাটা সেরে ফেলার জন্য, কারণ রান্নাঘর যেদিন পরিষ্কার করা হয় সেদিন কিন্তু প্রচুর কাজ থাকে। আধা ঘন্টায় কিন্তু শেষ হয় না, অনেকক্ষণ টাইম লেগে যায়। আমরা যারা রান্নাঘর পরিষ্কার করি তারা কিন্তু জানি যে রান্নাঘরের তেল চিটচিটে যে অবস্থা, অল্প ঘষাতে, অল্প একটু ঘষা মাজাতেই কিন্তু রান্নাঘর পরিষ্কার হয়ে যায় না, অনেকখানি সময় লেগে যায়। তাই সকালে নাস্তাটা আমি সেরে নিলাম। পিকুকে খাবার দিয়েছি, ও একটু গরম দেখেও খেতে পারছে না। তো আমি নাস্তাটা সেরে নিয়েছি। এখন আমি যেই আমার প্লেটগুলো ছিল সেগুলোকে একটু ধুয়ে ক্লিন করে নিচ্ছি। যেহেতু আমি পুরো রান্নাঘরই পরিষ্কার করব, সবকিছু আমি এগুলো গুছগাছ করে নিলাম। এখন আমার যে লিকুইডটা সাবানের, সেই লিকুইডটা করে নিচ্ছি। এটাকে স্প্রে করব। স্প্রে করে রাখলে এটা একবারে সফট নরম হয়ে যাবে, ময়লাগুলো, তেল চিটচিটেগুলো। তখন আমার ইজিলি আমি এটা পরিষ্কার করে নিতে পারবো। তাই সম্পূর্ণ সব জায়গাতেই আমি এটা স্প্রে করে নিচ্ছি, যাতে আমার যখন আমি এটাকে একটু ঘষবো সেটা যেন সহজেই উঠে আসে। সব জায়গাতেই আজকে আমি পুরো রান্নাঘরটাই ক্লিন করে নিচ্ছি। রোজার মাস চলে আসছে, তখন কিন্তু এত পরিশ্রম করা সম্ভব না। তাই আমি এটাকে একবারে ক্লিন করে নিচ্ছি, ডিপ ক্লিনটাই করে নিচ্ছি। সবসময় কিন্তু হালকার উপরে ক্লিন করা হয়, কিন্তু ডিপ ক্লিনটা কিন্তু মাসে একবার অন্তত করতে হয়। তা না হলে যে তেল চিটচিটে ভাবটা রান্নাঘর কিন্তু একদম নষ্ট হয়ে যায়। বিশেষ করে যাদের ক্যাবিনেট আছে, আমার মতো ক্যাবিনেটের অবস্থা কিন্তু একদম বাজে হয়ে যায়। যেহেতু এটা বোর্ডের তৈরি, এগুলো কিন্তু খুব বেশি পানি দিয়ে কিছু করা যায় না। তাই এগুলো কিন্তু মাঝে মাঝে এগুলো হালকা সাবানের গুঁড়ো বা মিক্স এগুলো দিয়ে ক্লিন করে রাখতে হয়, যাতে খুব বেশি পরিমাণে তেল চিটচিটে না হয়ে যায়। আমি চুলার নিচে একটু প্লেটের মতো ২ টা দিয়ে দেই, যাতে ফ্যানের বা দুধের কিছু পড়ে গেলে এটা যেন নিচে দিয়ে মানে নষ্ট না হয়ে যায়। এজন্য আমি নিচ থেকে ২ টা প্লেট দিয়ে দিই। আর এখন ক্লিন করে নিয়েছি। সবকিছুই একদম চকচকে হয়ে গিয়েছে। যেদিন আমি রান্নাঘরটা পরিষ্কার করি, ট্রাস্ট মি আমার এত ভালো লাগে, কি বলবো? জাস্ট আমার কষ্টটাই সার্থক হয়ে যায় রান্নাঘরটা দেখলে। তো যাই হোক, আমার রান্নাঘরটা আজকে সম্পূর্ণ ক্লিন হয়ে গিয়েছে। মনটাও আমার একদম হ্যাপি, হ্যাপি। এখন আমি একটু আজকে শর্টকাটে লাল আলুর ভাজি করে নিব। যেহেতু আজকে অনেক কাজ করেছি, খুব বেশি কিছু রান্না-বান্না করব না। শর্টকাটে জাস্ট শুধু আমি আলু ভাজিটাই করে নিব। এখন বলি একটা কথা, আমরা কিন্তু অনেক পরিমাণে কাজ করি। আমাদের কাজটা আসলে দেখা যায় না, যেহেতু আমরা ঘরে কাজ করি। আ কাছের মানুষের, যেটা হচ্ছে হাসব্যান্ড, তারা যদি একটুখানি আমাদের প্রশংসা করে, আমরা কিন্তু একদম খুশিতে গদগদ হয়ে যাই। তারা এই জিনিসটা বুঝে না যে আমাদের কাজটা যে আসলে কি পরিমাণ আমরা ঘরে বসে থেকে করি, যে তা বোঝে না তারা আসলে, যে আমরা আসলে কতটা কাজ করি। তারা মনে করে যে আমরা সারাদিন বাড়িতে থাকি, কি বা কাজ আমাদের? খাওয়া-দাওয়া, রান্না-বান্না, এই তো কিছু হাঁড়ি-পাতিল ধোয়া আর নিজেদের কাপড়-চোপড় একটু ধোয়া, আর কি? আসলে সারাদিন ঘরের মধ্যে যে বাচ্চা-টাচ্চা, তাদের দেখভাল করে, তাদের রান্না-বান্না, পুরো ঘরটাকে গুছিয়ে রেখে, তারপর তো আবার অনলাইন বিজনেস আছেই। সেটার কথা তো বাদই দিলাম। যারা সংসারে কাজ করেন একটা বিষয় আলাদা, আর যারা অনলাইনে বিজনেস করেন বা অন্য কোনো পার্ট টাইম জব করেন, তারা আসলে বলতে পারেন যে কি পরিমাণ কষ্ট পোহাতে হয় আর হ্যাসেল পোহাতে হয়। তো সে কথাই আজকে বললাম যে আসলে তারা বুঝেই না যে আমরা কি পরিমাণ সারাদিন খাটাখাটনি করি, আমাদের উপরে কি পরিমাণ ধকল যায়। আমরা যেগুলা করি আমাদের তো সময় লাগে, এগুলোর উপরে সময় দিতে হয়। তারা এই জিনিসটা একটুও বুঝে না।
অনেক সময় বুঝে, আবার অনেক সময় বোঝে না। যাই হোক সেটা কথা না। কথা হচ্ছে কাজ তো আমরা অনেকই করি। এখন কেউ প্রশংসা করুক বা না করুক, আমাদের কিন্তু কাজ করেই যেতে হয়। যেহেতু নারী হয়ে জন্মিয়েছি, দ্বিতীয়ত মা হয়ে আমরা দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছে যে আমরা মা। তাই আমাদের ধৈর্য শক্তি আ আল্লাহর কুদরত থেকেই দিয়ে দিয়েছে। তো সয়ে যায়। সবকিছুই আমরা মানিয়ে নিতে পারি। সময়ের সাথে হোক, পরিবেশের সাথে হোক, সিচুয়েশন বলেন, যাই বলেন সবকিছুর সাথে কিন্তু আমরা মানিয়ে নিতে পারি। এটা থেকে আমরা এটা আসলে আল্লাহর কুদরত থেকে আমরা সক্ষমতা লাভ করেছি। তো যাই হোক মাঝে অনেক সময় দেখা যায় আ ক্লান্তি চলে আসে। সেটা শরীরে না, মনের দিক থেকে। অনেক কিছু অনেক সময় ভালো লাগে না। ক্লান্ত চলে আসে। তারপরও বেলা শেষে একসময় মনে হয় যে নাহ, করতে তো হবেই। নিজের কাজ, নিজের সবকিছু নিজেকেই করে নিতে হবে। নিজেকেই গোছগাছ করে নিতে হবে। তো যাই হোক আজকে সারাদিন কি করলাম না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি টমেটো এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব, ফ্রোজেন করে রাখবো। যাতে আমি সামনের বছর পর্যন্ত এটাকে খেতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।